কোথায়? শাহরুখ খানকে দেখেছি। কোথায়? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু B&S বেকিং। আজকে B&S বেকিং মানে কি বললি? B&S বেকিং। ও বর্ণালী আর অ্যাবি নিচেই বলে দিতে পারে। আজকে ফ্রাইডে। এই হচ্ছে ওরা এনজয় করছে সামার ব্রেক। সবসময় আর কি কিছু না কিছু একটা ইভেন্ট থাকবে। এখন ওর ফ্রাইডে বিকেলের ইভেন্ট হচ্ছে, ফ্রাইডে বিকেলের না, ফ্রাইডে সকাল থেকে ইভেন্ট হচ্ছে। আইসক্রিম বানাবে, চকলেট পপসিকল বানাবে। সে সকাল থেকে বলে যাচ্ছে, দিয়ে এই অফিস টফিস শেষ করেছি। এটা হচ্ছে ওই ফ্রোজেন জলটা নেক্সট স্টেজ। হ্যাঁ, ফ্রোজেন জল দিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছে, সেসব কিছু হয়নি। এখন হচ্ছে আমাকে চকলেট আইসক্রিম পপসিকল বানিয়ে দিতে হবে। এখন দেখা যাক কতদূর কি হয়। আমি হচ্ছে সব ইজি প্রসেসে, এই যে নিয়েছি এটা কোকো পাউডার আমার কাছে রয়েছে বাড়িতে, যা ওর মধ্যে কিছুটা মিল্ক দিয়েছি। তো চকলেট চিপ গুলো কোথায় গেল? চকলেট চিপ গুলো ফ্রিজের মধ্যে রেখেছি। কতটা কোকো পাউডার? আমার কোকো পাউডারটা নতুন, আমি আরো ভাবছিলাম চেক করবো এক্সপায়ারি হচ্ছে কিনা। 2025। একটু ময়দাটা দিও। একদম সব ঘরোয়া পদ্ধতি, যত তাড়াতাড়ি বানানো যায়। হাতে সময় নেই, ও সুইমিং ক্লাস আছে, 2 সপ্তাহ সুইমিং যায়নি আমাদের ঘুরতে যাওয়ার জন্য। দাও সুগার। ঘরোয়া মানে কি? ঘরোয়া মানে সব কিছুতে ঘরোয়া মানে হচ্ছে তোর ওই মানে হোম রেসিপি। ও হ্যাঁ, কি বলে ওটা, ঘরোয়া পদ্ধতি না, হোম স্টাইল অ্যাকচুয়ালি। ও তারপরে চকলেট চিপস। এটার মধ্যে একটুখানি ময়দা দিয়ে দাও। এর মধ্যে মানে যেরকম মিষ্টি লাগবে সেরকম হিসেবে একটুখানি সুগার দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু হোল মিল্ক দিয়েছি। অ্যাকচুয়ালি হাফ অ্যান্ড হাফ, মানে খুব ঘন মিল্ক হলে ভালো হয়, সেটা নেই। কিন্তু ওর এখন আর ওয়েট করতে পারছে না, ওর এক্ষুনি লাগবে। হ্যাঁ, এটাও বাড়িতে ছিল। চকলেট চিপ না 1 টেবিল স্পুন। অমিতকেও কাজে লাগিয়েছি তাড়াহুড়ো করার জন্য। আর একটু কম দাও, একদম 1 টেবিল স্পুন বলতে যেটা হয়। হ্যাঁ দিদা। বাড়িতে সবাই মিলে এখন ন্যাবির জন্য চকলেট পপসিকল বানানো হচ্ছে। আমার জন্য ওই দেখো তিনটে কফির জিনিসপত্র যেখানে থাকে না, তার উপরেই একটা জায়গা আছে, ওইখানে মনে হচ্ছে পপসিকলের স্টিক গুলো আছে। মেশাবো? না দাও ইচ্ছে মতো, যা খুশি। জানি না এটা কি তৈরি হবে। এর মধ্যে এবার এই কোকো পাউডার দিয়ে দিলাম 2 চামচ। এবার এটাকে ফোটাতে হবে, ওটাতে একটু সময় লাগবে। কি হয়েছে, খাচ্ছিস? চলে আয়, এবার এটাকে জাল দিতে হবে। নিয়ে চলে আয় বাবা, সময় নেই। লিকুইডই হয়নি, এখন ঠিক। ওই ওটাকে স্টিয়ার করতে করতে হয়ে যাবে। আমরা এখন এটাকে ওভেনে বসাবো তো। বড় রেসিপি দেখেছে, বলছে 10 মিনিট ধরে এখন এটাকে ফোটাতে হবে। সব জানে ও। এই যে এবার এটাকে জাল দিতে হবে, দুধটার সাথে এটা পুরো মেল্ট করে যাবে। তারপরে দেখি দিয়ে তাড়াতাড়ি আমি করব। আচ্ছা কর। এই যে অ্যাবি বাবুই কাজটা করে দিচ্ছে আপাতত। আমাদের বিকেল বেলাতে এখন বেরোবো আমরা। অ্যাবি সুইমিং ক্লাসের পরে প্রচুর কাজকর্ম নিয়ে বেরোবো, কারণ আমরা প্রায় 3-4টে ফ্রাইডে ছিলাম না আমাদের অনেক কাজ, মানে আগের উইকেন্ডেও ছিলাম না। বাজার টাজারগুলো সব করবো, বেরোবো। তো সেই জন্য একটু এই গার্লিক ব্রেডটা ছিল, এটাকে টোস্ট করে নিলাম। এটা এখন খেয়ে তারপরে বেরোবো। এক্স্যাক্টলি 10 মিনিট পরে। তুই বল 10 মিনিট পরে হবে না, যখন ঠিক হবে তখন। আমি তো কাউন্ট করছি। আমাদের শেফ এখন রান্নায় প্রচন্ড ব্যস্ত। একদম লো ফ্লেম করে দিয়েছি। এটা আস্তে আস্তে এরকম মিক্স হয়ে যাচ্ছে। হয়ে গেছে মনে হচ্ছে। অ্যাবি পপসিকল আর 1 মিনিট ধরে করি। করো। এই যে আমাদের পপসিকল মোল্ড 6টা মনে হয় না হবে। এটা আইকিয়া থেকে কেনা, বহু যুগ আগে। এটা হচ্ছে অ্যাবির এক্সপেরিমেন্ট। এবার কেমন হবে তবে জানি না, জাস্ট রেসিপি। 6টা হয়ে যাবে মনে হয়। 6টা বানানোর দরকার আছে। আমাদের এখন হাতে আর 3-4 মিনিট সময় আছে। চলো অ্যাবি বাবুর এক্সপেরিমেন্ট। হ্যাঁ, অ্যাবি বাবু কন্টিনিউ বলছে টু বি কন্টিনিউড। অ্যাবি বাবুর এক্সপেরিমেন্ট। আজকে রাত্রেবেলা যদি, আজকে আমরা এখন বেরোচ্ছি অনেক কাজ নিয়ে, রাত্রেবেলা ফিরে এসে যদি খেতে পারে ভালো, না হলে কালকে খাবে। 6 to 8 আওয়ার্স পরে এটা খুলতে হবে। রেসিপি অ্যাবি দিয়ে দিয়েছে আজকে। রেসিপি 6 to 8 আওয়ার্স পরে পপসিকলটা খাওয়া যাবে। এখন চকলেট পপসিকল আপাতত 7-8 ঘন্টা থাকুক ফ্রিজারে। এই যে এতগুলো চকলেট চকোবার রয়েছে, সেগুলো বাদ দিয়ে ওরা এখন ইচ্ছে করেছে চকলেট পপসিকলের এক্সপেরিমেন্ট করতে। আজকে অনেক দিন পর অ্যাবির সুইমিং ক্লাসে এলাম। আমার এখন আসাই হয় না বিকেল বেলাতে। হয়ে গেল অ্যাবি সুইমিং ক্লাস। এই ক্লাসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, 30 মিনিটসের ক্লাস। কেমন হলো অ্যাবি? অনেক দিন পর এলি, 2-3 সপ্তাহ পর এলো।
এটা আবার পরের সপ্তাহে লাস্ট ক্লাস থাকবে মনে হয়। এই লাগলো চোখে, দেখলি? এই গাছগুলো না কিছুদিন পরে কাশফুলের মতন দেখতে হয়ে যাবে। চোখে লাগলো? বেশি না, নেমে আয় বাবা। ও যে কি মজা পায় এটার মধ্যে খেলতে। এবার আমরা হচ্ছে অনেক কাজ নিয়ে বেরিয়েছি। এবার হচ্ছে টাস্ক নাম্বার 1, টাস্ক নাম্বার 2 এরকম করতে করতে যাব। এখন যাবো প্রথমে ইন্ডিয়ান গ্রসারি স্টোর। না, টাস্ক নাম্বার 1ই ইন্ডিয়ান গ্রসারি বাবা বললো। এখান থেকে কাছে হবে বললো। টাস্ক নাম্বার 1। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়েছিলাম, টাস্ক নাম্বার 1 ছিল অ্যাবি সুইমিং। এখন যাবো ইন্ডিয়ান গ্রসারি। ইয়েস, ইউ আর রাইট অ্যাবি। ইন্ডিয়ান গ্রসারিতে বেশ অনেকগুলো আইটেম কেনার আছে। অনেক দিন ধরেই ঠিকঠাক করে ইন্ডিয়ান গ্রসারি করা হয় না, যদিও হাতে সময় কম বলে বাড়ির সামনে একদম যে ছোট্ট দোকানটা আছে সেখানেতেই এসছি। আর এই ধোসা ব্যাটারটাই হচ্ছে মেইন, কারণ আমাদের ব্রেকফাস্টে মাঝে মাঝেই ওই ইডলি উত্তাপ্পাম এগুলো বানানো হয়, তার জন্য ধোসা ব্যাটার নিতে এসছি। একটু পানিরও নেওয়ার ছিল, বাড়িতে পানির নেই একটু, সেটাও একটা প্যাকেট নিয়ে নিলাম। আর অনেক দিন থামস আপ খাওয়া হয় না, এই ইন্ডিয়ান গ্রসারিতে এলে পরে থামস আপটা পাওয়া যায়, তাই ভাবলাম একটা থামস আপও নিয়ে যাব। এখানে এই থামস আপের ক্যানগুলো $1.79 দাম, আর তার সাথে আবার ট্যাক্স ইনক্লুডেড। ওই সব মিলিয়ে প্রায় 120 টাকার মতন এই থামস আপের ক্যানগুলো। সব ক্যানগুলোরই একই দাম। হয়ে গেছে আমাদের বাজার, ভিন্ডি পেয়েছি। আর আমি এটা দেখা আমাকে দেখাচ্ছিলি থামস আপ কেনার সময়, বলছে মামা এটা কার ছবি, মামা এটা কার ছবি। অ্যাবি আমি হচ্ছে শাহরুখ খানের ফ্যান, আমি আর কাউকে না চিনিয়েছি, অ্যাবিকে মোটামুটি চিনিয়েছি শাহরুখ খান। অ্যাবি শাহরুখ খানের না খুব ভালো করে চেনে। তুই দেখাচ্ছ আমাকে ওটা? লাস্ট দেখেছি মানে কোথায়? শাহরুখ খানকে দেখেছি। কোথায়? ওই যখন কেকেআর ওইটা জিতলো। ও মানে তুই গ্যালারিতে দেখেছিস? তুই এমন করে বলছিস লাস্ট শাহরুখ খানকে দেখেছি। লাইভ আমরা দেখেছি নিউ জার্সিতে একবার। চল। হ্যাঁ তখন তুমি, তখন তুমি টামিতে ছিলে। না না, অটোগ্রাফ নিতে পারিনি। চলো, আমরা কিনেছি থামস আপ আর তার সাথে কিনেছি হচ্ছে সামোসা। এই যে আমাদের এখন স্ন্যাক টাইম, সামোসা খাচ্ছি। এটা সামোসাই, সিঙ্গারা না, ওই আলু আর মটরশুঁটি সাদা তরকারি দিয়ে বানানো। যদিও আমরা সিঙ্গারা খেতে বেশি ভালোবাসি, কিন্তু না পাওয়া গেলে আর কি করবো, সামোসাই খাচ্ছি। সিঙ্গারা খুব ভালো, সিঙ্গারা খুব খেয়েছে অ্যাবি, কৃষ্ণনগরে গিয়ে তো খুব খেয়েছে। হ্যাঁ, কৃষ্ণনগরে কয়েকটা জায়গা আছে সিঙ্গারা খুব ফেমাস, তাই না? সামোসা খেতে খেতে আবার মনে পড়েছে আমার যে আমার কাছে চিলি পাউডার নেই, কাশ্মীরি চিলি পাউডার, তার জন্য আবার নিতে চলে এসেছি। চিলি পাউডার কিনতে এসে একটু হলুদও নিয়ে নিলাম, ওটাও প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই দুটো আইটেম জিনিস কিনলাম, এই দুটোর জন্য আমাকে পে করতে হলো $15। এই চিলি পাউডারটা $11 নিল, মানে ওই 660 টাকার মতন দাম পড়েছে এই 400 গ্রাম কাশ্মীরি চিলি পাউডারের। এবার নেক্সট ডেস্টিনেশন এসেছি, এখানে মাছ মাংস কিনতে এসেছি। চল, মাছ না মাংস কিনতে এসেছি, একটুও বাড়িতে চিকেন নেই। চলো অ্যাবি, কি দেখছিস? নিজেকে দেখছে এখানে। হাই, চল চল। ও আবার আমাকে হাই বলছে, অ্যাবি আমাকে হাই বলছে। হ্যাঁ চলো। চিকেন কেনার পর চলে এসেছি গ্রসারি স্টোরে, এখান থেকেও বেশ কয়েকটা আইটেম কেনা আছে। লাস্ট কয়েকটা উইকেন্ড ধরে একদমই ঠিকঠাক করে বাজার হচ্ছিল না, সেই জন্যই আজকে বাড়িতে পেঁয়াজও নেই, তারপরে আরও কয়েকটা জিনিস কিনতে হলো। আর একটু এখানে ব্রেড সেকশানেও এসেছি, ওই হটডগের যে বানগুলো হয় সেগুলো একটুখানি কিনবো। কিন্তু এখানে এসে এত ব্রেডের ভ্যারাইটি, কনফিউজ হয়ে যাই কোনটা নিয়ে যাব। কালকে আমরা আবার একটু ঘুরতে যাব, একদিনেরই ট্রিপ, তো তার জন্য রাস্তায় খাবার জন্য, তারপরে ওখানে গিয়েও টুকটাক খাবার দাবার খাবো, সেই সবের জন্য সব কিছু কিনে নিলাম। একটু চকলেট ক্রসা, ব্রাউনি, আর এটা ড্রাই ফ্রুটস, এটা অবশ্য বাড়িতে খাওয়ার জন্যই কিনলাম। গাড়িতে করে যদি একটু লম্বা ট্রাভেল হয় তাহলে পরে একটু গাড়িতে স্ন্যাক রাখতেই হয়। এই কিছুক্ষণ বাদে বাদেই গাড়িতে মনে হয় একটু কিছু খাবার দাবার খাই। আর অ্যাবি আছে সঙ্গে ছোট, নাহলে আবার ওর জন্য কোথাও একটা স্টপ করতে হবে, যদি বলে খিদে পেয়েছে। তার জন্য চেষ্টা করি যতটা সম্ভব স্ন্যাক আইটেমগুলো গাড়ির মধ্যে রাখতে। এবার এসেছি বাড়ির একদম কাছে যে মলটা আছে সেখানে। কিছুদিন আগে, এই 1-2 সপ্তাহ আগে অমিত আর অ্যাবি নতুন চশমা বানিয়েছে এখান থেকে। আর ওরা তখন বলেছিল যে চশমাটা বানানোর পরে, মানে কিছুদিন পরার পরে যদি ফিটিংসের প্রবলেম হয় তাহলে পরে এসে ঠিক করে নিয়েছো। অ্যাবি আপাতত বলছে ঠিকই আছে, অমিতের একটু অসুবিধা হচ্ছে, তাই বললো এদিক থেকেই যখন যাচ্ছি তখন চশমাটা একটুখানি ঠিক করে নিয়েছে। মলে এসেই দেখছি চারিদিকে তো ব্যাক টু স্কুল শপিং শুরু হয়ে গেছে। আর বাচ্চাদের তো স্কুল খুলতে মাত্র কয়েকটা সপ্তাহ বাকি আছে, আবার বাচ্চাদের বেশ কিছু অ্যাক্টিভিটিও এখানে রাখা আছে। অমিত চলে গেল চশমাটা ঠিক করতে,
আমি ততক্ষণে অ্যাবির সাথে এক রাউন্ড কাটাকুটি খেলে নিলাম। এরকম কোনো গেম খেলার সময় অ্যাবি শুরুটা করবে এরকমভাবে, জাস্ট একবার খেলো আমার সাথে, তারপরে যেই একবার খেলা হয়ে যাবে তখন যদি ও জিততে না পারে তখন বলবে যে আরও একবার খেলো, আর তারপরে ব্যাপারটা ওরকম হয়ে যাবে ও যতক্ষণ না জিতবে ততক্ষণ খেলতেই হবে। এটাতে যেহেতু কারোরই কোনো পয়েন্ট হয়নি তাই আমি বললাম ড্র হয়েছে, এবার চলো অন্য জায়গাতে যাই। এখানে আবার একটা জেঙ্গা রাখা আছে, সেটা দেখেও আবার বায়না করছে চলো আমার সাথে জেঙ্গা খেলো। এটা বাড়িতেও খেলি কিন্তু আজকে বলছে এখানেও আবার খেলতে হবে, তাই একটু ওর সাথে বসে আবার এটাও খেললাম। এর মধ্যে অমিতের চশমার দোকানের কাজটাও হয়ে গেছে। এবার মোটামুটি যা কাজ নিয়ে বেরিয়েছিলাম সবই হয়ে গেছে, লাস্ট আর একটা কাজ আছে, সেটা সেরে ফিরে যাব। কালকে আবার ঘুরতে যাব বলছিলাম না, অনেকটা সকাল সকালই আমাদের বেরোতে হবে, তাই আজকে গিয়ে রাত্রেবেলাতেই সমস্ত কিছু গুছিয়ে রেখে দেব। এবার যেই বাবাকে দেখতে পেয়েছে এবার বাবার সাথেও আবার আরও একদিন কাটাকুটি খেলবে, তারপরে নাকি যাবে। হয়ে গেছে আমাদের সব কাজকর্ম, 8:30 বাজে। এখন দুটো অপশান আছে, বাড়ি গিয়ে ডাল ডিমের ঝোল ভাত খাবে না এখানে রেস্টুরেন্টে। তো এখানেই একটা রেস্টুরেন্টে কোথাও খেয়েই চলে যাব, কারণ বাড়ি গিয়ে 8:30 বাজে। কালকে আমরা ভাবছি সকাল সকাল বেরোবো, তো রান্না করে মানে আমি ওই জন্য রান্না করেই এসেছিলাম ডাল আর ডিমের ঝোল। এবার ফ্রাইডে বিকেলে খুব বেশি জোর করতেও পারি না যে ডাল আর ডিমের ঝোল খাবি। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে, অমিত ট্রিট দেবে বলেছে, আমি বাবা ট্রিট দেবে বলেছে। অমিত এইখান থেকে একটা মোবাইলের কভার কিনেছে, তো সেইটাতে কি সুইচ অন অফের বাটনটা ওই কাজ করে না ভালো করে, না কিছু একটা প্রবলেম হচ্ছে, তার জন্য ওখানে আবার গেল। বললাম না আজকে এত কাজ নিয়ে বেরিয়েছি, তো আজকে অমিত বললাম ও ট্রিট দেবে, ওর কাছে আমরা 2-3টে ট্রিট পাই। যে মোবাইলের দোকানের কাজটা হয়ে গেলেই ডান, তারপরে খেয়ে বাড়ি চলে যাবো। মলের মধ্যে এই রেস্টুরেন্টটা অনেক দিন ধরেই দেখছিলাম, কিন্তু ভাবছিলাম কবে খাবো। আজকে ভাবলাম মলেই যখন এসেছি তখন আজকেই এখানে খাওয়া দাওয়া করে নিই। আজকে আমরা অ্যাপাটাইজারে অর্ডার করেছি ভেজ, একটা লেটুস র্যাপ পাওয়া যায় চিকেনে, সেইটাকে ভাবলাম অর্ডার করব, কিন্তু ওর মধ্যে নাটস আছে তাই করতে পারলাম না। ভেজের এটা একটা থাই কলিফ্লাওয়ার ফ্রাই এরকম কিছু একটা নাম, সেটা খেতে খুবই ভালো। আর মেন কোর্সে অর্ডার করেছিলাম কুং পাও বোল, এটা ওই নুডলস আছে তার সাথে অনেক রকমের ভেজি, এই ওপরেরগুলো তো হচ্ছে স্প্রাউট, যেটা আমার একদমই পছন্দ হয় না, ওটা সরিয়ে রেখেই তারপরে আমি খাবো। আর তার সাথে চিকেনও রয়েছে। অ্যাবিও একই জিনিস অর্ডার করেছে আর চপস্টিক দিয়ে খাবে বলে রেডি হচ্ছে। আর অমিত একটা রাইসের বোল অর্ডার করেছে, কিন্তু একটু অন্যরকম। এটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। এসেই হচ্ছে অ্যাবির প্রথম দেখা যে আইসক্রিমটা ঠিকঠাক জমেছে কিনা। স্যাডলি হয়নি, আইসক্রিমটা জমেনি এখনো অব্দি। দেখেছি আমরা, আর একটু রাখতে হবে, এখন ওই ট্রেনে পপসিকালটা বের করতে গেলে হয়তো কালকে এসে খাবি, বাড়িতে এসে খাবি। কালকে আমরা বেড়াতে যাবো না, সেই জন্য বলছে কালকে খাবো কখন। কালকে আমরা সকাল সকাল বেরোবো, আর ফিরতে তো একটু রাত হয়েই যাবে। কোথায় যাচ্ছি সেটা আজকে বলছি না, কালকে সকালে উঠে বলবো। এই যে এটা পুরোপুরি জমাট বাঁধেনি, আমরা এসে দেখলাম হাত দিয়ে একটুখানি এরকম বাইরে যেটা স্পিল করেছে সেটা হাত দিয়ে দেখলাম যে এখনো হাতে উঠে চলে আসছে, তার মানে বুঝলাম এটা হয়নি। ও প্রুফ করবে যে না মামা এটা হয়ে গেছে, তুমি এখন খেতে পারি। আমি যে দেখ তুই খেতে গেলি নষ্ট হয়ে গেল প্রথম আইসক্রিমটা, তার থেকে তো বলাই আছে 7-8 ঘন্টা, 7-8 ঘন্টা তো হয়নি, 5টা থেকে সবে মানে 5 ঘন্টা হয়েছে সবে। ভাবলাম হয়নি, আর একটা দিন রাখ। চিন্তা হয়েছে কালকে তো আমরা সারাদিন বাড়ি থাকবো না, কি করে খাবো? কালকে এসে খাবি, কালকে রাত্রেবেলা এসে খাবি। 12 আওয়ার্স এর বেশি হয়ে যায় তখন তো আইস হয়ে যাবে। আইসক্রিম যখন ফ্রিজে রেখে দিস তখন কি হয়? তখন আইস খাস, আইসক্রিম দোকান থেকে কিনে নিয়ে এসে যেটা খাস আইস হয়ে যায়। সকাল সকাল বেরোবো, এখন একটু গোছগাছ করবো, রান্না বান্নার আর কোনো পার্ট নেই, খেয়েই এসছি, শুধু ডিশওয়াশারের বাসনগুলো দেবো, তারপরে ঘুমিয়ে পড়বো। তাড়াতাড়ি ঘুমাবো, সকালবেলা না হলে ও উঠতে ঝামেলা করবে, তাড়াতাড়ি করে। আর এই উইকেন্ডটাই, পরের উইকেন্ডে আর কোথাও বেড়াতে যাচ্ছি না, মোস্টলি কোথাও যাওয়া হবেই না হয়তো। আর তারপরে বাবু স্কুল খুলে যাবে, ব্যাস হয়ে গেল সামার ব্রেক। হ্যাঁ হয়ে গেল আমাদেরও সামার। এরপরে সেপ্টেম্বর শুরু হয়ে যাবে, মানে হালকা হালকা ঠান্ডা হতে 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 ব্যাস তারপরে তো আবার আমরা যখন উইন্টার হয় তখন আমরা বলি এই তো তারপরেই আমাদের গুহায় জীবন কাটানোর দিন চলে আসবে। এত ঠান্ডায় তো কোথাও সেরকম ভাবে ঘুরতে যাওয়া হয় না। চলো রাত হয়ে যাচ্ছে অনেক, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।